আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একটি অধ্যায়, সেটা হলো গতিবিদ্যা। গতিবিদ্যার একটি টপিক দ্বিমাত্রিক গতি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দ্বিমাত্রিক গতির প্রথম যে উদাহরণটা ছিল আমাদের বইয়ে, সেটা হচ্ছে প্রাস। আজকে আমাদের আলোচনার যে বিষয়টা সেটা হলো প্রাস। প্রাসের গতিটা কিভাবে হয়, এই বিষয়গুলো এবং এই সূত্রগুলো কিভাবে, এর যে সূত্রগুলো আছে বিভিন্ন, এই সূত্রগুলো দেখবো এবং প্রত্যেকটা সূত্রের পরিচয়গুলো দেখার চেষ্টা করব। এবং দ্বিমাত্রিক গতির অসংখ্য ম্যাথ যেগুলো বিগত বছরে এসেছিল, এটা মূলত শর্ট সিলেবাসের বহির্ভূত একটি অধ্যায়, যেখানে বিগত বছরে যে প্রশ্নগুলোর মধ্যে এই গতিবিদ্যার প্রশ্নটা তেমন একটা দেখা যায় না। 2019 সালের আগ পর্যন্ত হচ্ছে, আগে পর্যন্ত এই অধ্যায় থেকে বিভিন্ন সৃজনশীল আসতো। আমাদের চেষ্টা থাকবে 2019 সালে যে প্রশ্নগুলো এসেছিল তারও পূর্ববর্তীতে যে প্রশ্নগুলো এসেছিল সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করলাম। এখন যে গতিবিদ্যার কিছু বেসিক, এই বেসিক গুলো দেখার চেষ্টা করে দেখো। গতিবিদ্যা, এই চ্যাপ্টারটা খুবই সহজ। দেখো, এই চ্যাপ্টারের প্রথম যেটা, এটা হচ্ছে দ্বিমাত্রিক গতি নিয়ে আমরা আলোচনা করবো। দ্বিমাত্রিক গতি, আর ভিতরে থাকবে কি প্রাস। দ্বিমাত্রিক গতির যে ব্যবস্থা, এটা কেন দ্বিমাত্রিক গতি? কারণ ভাই, এটা হচ্ছে দুইটা, তার যে গতিটা এটা দুই অক্ষ বরাবর থাকে। যেমন আমরা দেখি প্রাসের ক্ষেত্রে এই দুটো কথা, একটা বস্তুকে যখন থেকে নিক্ষেপ করা হবে, দেখবা যখন একটা বস্তু তুমি নিক্ষেপ করবা, ক্রিকেট বল বা যে কোনো কিছু বা পাথর কণাকে তুমি যখন নিক্ষেপ করবা, বস্তুটা কিন্তু এভাবেই পড়ে। এই যে তার যে ব্যাগটা, এই ব্যাগ হচ্ছে দিক, নিক্ষেপণ দিক কোণ, এটা হচ্ছে থিটা। এই বিন্দু থেকে এই যে এটা একটা অক্ষ, এক্স অক্ষ, মানে ওয়াই অক্ষ, আর এটা কি ভাই এক্স অক্ষ। উল্লম্ব অক্ষকে আমরা ওয়াই অক্ষ বলি এবং আনুভূমিক যে অক্ষ সেটাকে আমরা এক্স অক্ষ বলি। দেখো, এই অক্ষ থেকে বস্তুটা যে এই যে দূরত্বটা, একটু বোঝার চেষ্টা করো। এই যে মূল বিন্দু থেকে এই যে জায়গাটার দূরত্ব, এই দূরত্বকে আমরা আনুভূমিক পাল্লা বা আর, এটাকে আমরা আনুভূমিক পাল্লা বলি। আশা করি জিনিসটা ভাই বুঝতে পেরেছো, যে মূল বিন্দু থেকে এই জায়গার যে দূরত্বটা, এটা হচ্ছে আর বা আনুভূমিক পাল্লা। এই যে এর যে সর্বাধিক উচ্চতাটা, এটাকে আমরা এইচ বলি। বস্তুটাতে একটা সময় কি সর্বাধিক উচ্চতা উঠার পর কি বস্তুটা থেমে যাবে, নিচে নামে, নিচে নামবে। এই যে জিনিসটা, এটা হচ্ছে এইচ। এবং এই বস্তুটা এই জায়গা থেকে এই জায়গার মধ্যে পড়তে, বিচরণ করতে যে একটা সময়, এই যে টি, এই টিকে আমরা বিচরণ কাল বলি। তাহলে আমরা এখানে কি কি জিনিস পাইলাম? পাঁচটা জিনিস পাইলাম। একটা হচ্ছে থিটা, থিটার পরিচয় কি হয়? নিক্ষেপণ কোণ। তারপর দুই হচ্ছে নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ বেগ। আর কি ভাই? আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা। এবং এইচ হচ্ছে সর্বাধিক উচ্চতা, কাজটা সর্বাধিক কত উচ্চতাতে করবে সেটা। এবং টি, টি হচ্ছে ভাই বিতরণ কাল। এই যে বিতরণ কাল, এটা সূত্র হচ্ছে, সরি, এটা হচ্ছে বিতরণ কাল, সূত্র একটু পরে লিখবো। বিতরণ কাল। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা কথা বলি। দেখো, এই যে এই বেগের দুটো উপাংশ থাকবে। একটা উপাংশ হচ্ছে বি এক্স ইকুয়াল বি কস থিটা, এবং তার যে উল্লম্ব যে উপাংশটা, এটা হচ্ছে বি ওয়াই ইকুয়াল বি সাইন থিটা। একটা বস্তুর যখন আমরা নিক্ষেপ করবো, তার অভিকর্ষ ত্বরণ থাকবে। অভিকর্ষ ত্বরণেরও দুটো অংশ থাকবে। এটা হচ্ছে ত্বরণ এ এক্স ইকুয়াল, এটা হবে এই অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকবে না, কিন্তু উল্লম্ব যে ত্বরণটা এম ওয়াই ইকুয়াল মাইনাস জে। আমরা এই বিষয়গুলো মোটামুটি বুঝতে পেরেছি। আসলে সূত্রগুলো থেকে আমরা একটু মোটামুটি দেখি কি কি জিনিস আমরা জানতে পারি। প্রথম এক নম্বর যে সূত্রটা, সেটা হচ্ছে বিচরণ কাল। বিচরণ কাল, বিচরণ কাল টি, টি ইজ ইকুয়াল টু বি সাইন থিটা বাই জে। এবং এই বস্তুটা সর্বাধিক কতটুকু উপরে উঠবে, তার যে সূত্রটা, এটা হচ্ছে সর্বাধিক উচ্চতার সূত্র। সর্বাধিক উচ্চতা।
is equal b স্কয়ার sin স্কয়ার থিটা বাই জি, এটা হবে 2g। এবং তার যে আনুভূমিক পাল্লার যে সূত্রটা সেটা হবে ভাই আনুভূমিক পাল্লা সূত্র আর is equal b স্কয়ার sin 2 থিটা বাই জি। এটা আবার একটা স্পেশাল কেস আছে, যখন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয় তখন সাইন মানে 45 ইনটু মানে 45 ইনটু 2 মানে 90 ডিগ্রি, সাইন 90 এর মান কি হয় ভাই সর্বাধিক হয়। আর এই যে মানটা এটা আমরা আরেকটা সূত্র লিখতে পারি আর ম্যাক্স মানে সর্বোচ্চ আনুমানিক পাল্লা সূত্র হচ্ছে b স্কয়ার বাই জি। এবং আরেকটা সূত্র সেটা হচ্ছে যে মনে করো এই জায়গাটার মধ্যে একটি দেওয়াল বা কোনো কিছু আছে, মনে করো এই যে পয়েন্টটা এই দেওয়ালের উচ্চতা হচ্ছে h, আর এই যে অংশটা এই জায়গা থেকে এই জায়গার যে দূরত্বটা এটা হচ্ছে x। যদি আমরা উল্লম্ব সরণটা বের করতে চাই, উল্লম্ব সরণ সূত্র হচ্ছে b ইকুয়াল উল্লম্ব যে সরণের সূত্র, উল্লম্ব সরণ বা উল্লম্ব দূরত্ব y is equal x tan theta minus g 2 b square cos square theta by theta into x square। তারপর হচ্ছে x হচ্ছে এই যে বিন্দু থেকে এই যে বিন্দুটার দূরত্ব, দুইটার মধ্যবর্তী দূরত্ব। আর হচ্ছে t সময় পর যে বেগের যে সূত্র, t সময় পর বেগের যে সূত্র v is equal root over v x square equal v y square। এখান থেকে দুইটা জিনিস একটু বুঝে নিতে হবে। vx যেটা vx এর মান হচ্ছে x অক্ষ মানে আনুভূমিক হচ্ছে বেগের যে আনুভূমিক যে উপাংশ এটা হবে vx equal v cos theta এবং vy equal v sin theta minus gt। এই সূত্রগুলো যদি তুমি বাড়িতে জানা রাখতে পারো তাহলে আমাদের যে ক্লাসের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করতে এত বেশি ব্যাক পেতে হবে না তোমাকে। এবং এই যে পরিচয়গুলো কোনটা কি পরিচয় এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করো এবং প্রতিটা সূত্র তো ভাই লিখে দিলাম। এবং পরবর্তীতে আমরা এই সূত্রগুলোকে কেন্দ্র করে আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দেখার চেষ্টা করো। ইনশাআল্লাহ পরবর্তীতে তোমরা এই ভিডিওগুলো কন্টিনিউ করো এবং গতিবিদ্যার প্রতিটা সৃজনশীল যেভাবেই আসছে, যতগুলো সৃজনশীল আসছে আমি চেষ্টা করবো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ভাবে যাতে প্রত্যেকটা সৃজনশীল আমরা সমাধান করতে পারি।